এবারে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগটা আসলে আমি অনেক দিন ধরে এডিট করব করেও করছি না, কারণ হচ্ছে খুবই শর্ট টাইমের মধ্যে আমরা একটা ট্যুর অ্যারেঞ্জ করেছি। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা এবার ট্যুরে যাব বা কোথাও গিয়ে ঘুরে আসব বা যে কি করব সেটাই আমরা আসলে প্ল্যান করতে পারিনি, কারণ আমার অনেক বেশি ব্যস্ততা ছিল আমার স্যালনে। আর এই জন্য আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না যে কি দিয়ে কি করব। বাট যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা প্রতি বছরই ট্যুরে যাই, সো এইটা তো মিস করা যাবে না কোনোভাবেই। তাই আমার হাজব্যান্ড চলে আসলো আর আমাকে সারপ্রাইজ দিতে আমাকে নিয়ে ট্যুরে চলে গেল। সো কি কি করলাম ট্যুরে আমরা আসলে এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করব, দেখতে থাকুন। যেহেতু আমরা বিকেলে বরিশাল থেকে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে, আর ঢাকায় নেমে ফার্স্টে হচ্ছে হীরাঝিলে চলে যাই। ওখানের খাবার তো জানেনি আমার খুবই পছন্দ। সেখানে গিয়ে আগে আমরা রাতের খাবারটা শেষ করি এবং রাতে আমাদের সাথে জয়েন করেছিল মামুন ভাইয়া এবং রয়্যাল ভাইয়া। সো আমরা এখান থেকে রাতে খেয়ে নেই তাদের মজাদার খিচুড়ি এবং বিরিয়ানি। আমি বিরিয়ানি খেয়েছিলাম এবং আমার হাজব্যান্ড খিচুড়ি খেয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে যাই কাউন্টারে গিয়ে তো কি এক মহাবিপদে পড়ে গেলাম। কোনো বাসের টিকিট পাচ্ছিলাম না। আমরা যেহেতু চিন্তা করেছি আমরা বান্দরবানে যাব, আর বান্দরবানের কোনো গাড়ি ছিল না, আর যে কয়টা গাড়ি ছিল সবই হচ্ছে স্লিপার, আর আমি স্লিপারে উঠতে একদমই পছন্দ করি না, যার কারণে চেয়ার কোচের কোনো গাড়ি আসলে ছিলই না। আমরা টিকিট খুঁজতে খুঁজতে যখন একদম হয়রান এবং পাচ্ছিলাম না, লাস্টে আমরা একটা গাড়ির টিকিট পেয়েছি যে গাড়িটা আমাদের খুবই অপছন্দের ছিল, অর্থাৎ শ্যামলী ব্র্যান্ডের গাড়ি আমাদের পছন্দ না। বাট যেহেতু সেটা বিজনেস ক্লাস ছিল তাই একটা রিস্ক নিয়ে নিলাম। আমরা শ্যামলীর বিজনেস ক্লাসের টিকিট কাটলাম। বাট এবারে শ্যামলীর যে সার্ভিস আমাদের দিয়েছে সেটা আসলে শ্যামলীর প্রতি ধারণা আমাদের বদলে দিয়েছে। এবারে গাড়িটা খুবই ভালো ছিল, খুবই আরামে হচ্ছে আমরা একদম বান্দরবানে পৌঁছেছি। আমরা চলে এসেছি বান্দরবান। আমরা হচ্ছে এই যে শ্যামলী বাস কাউন্টারের সামনে। এখন আমরা কোথায় যাব জানি না, কারণ আমরা কোনো হোটেল রুম বুক করিনি, আর কোথায় যাব সেটাও ঠিক করিনি। এখন আগে আমরা নাস্তা করব, তারপরে একটু দেখি ফ্রেশ হওয়া যায় কিনা, এরপরে হচ্ছে আমরা ডিসাইড করব যে কোথায় যাব। কি এখনো পর্যন্ত জানি না আসলে যে কোথায় যাব। চলে এসেছি বিখ্যাত সেই হোটেল হিল ভিউ। নাস্তা করতেছি বিধ্বস্ত অবস্থায়। যেহেতু আমরা দুজন ছিলাম, আমরা চেয়েছি যে একটা গ্রুপ যদি পাই তাদের সাথে হচ্ছে শেয়ার করে কোথাও চলে যাব। তো আমরা একটা গ্রুপ পেলাম যারা কিনা তমাতঙ্গি যাবে, এবং আমরাও এবার চিন্তা করেছিলাম যে আমরা থানচির দিকেই যাব। বাট এরা যেহেতু তমাতঙ্গি যাবে, আমরা ওই পর্যন্তই যাওয়ার প্ল্যান করেছি। তাদেরকে বলে আমরা তাদের সাথে একসাথে করেই হচ্ছে চলে যাচ্ছি তমাতঙ্গির দিকে, একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে। তারা ছিল 5 জন আর আমরা ছিলাম 2 জন। আর পথে যেতে যেতে আমরা যে এত সৌন্দর্য উপভোগ করেছি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। রোদ ছিল, সাথে বৃষ্টি ছিল, মেঘ ছিল। 3 বছর পরে আমরা কোথায় এসেছি? বান্দরবান। কি সুন্দর মেঘ! আমরা তো মেঘের মধ্যে। ওয়াও, দেখো মেঘ, আলো, অনেক সুন্দর। বৃষ্টি পড়তেছে। এরা সবাই মাথায় এই যে ছাউনি দিয়ে বসে আছে, আর আমি হচ্ছি একদম তুমুল বৃষ্টিতে ভিজতেছি। আমি পুরোটা ভিজে গেছি। আমি তো দেখে তো পাগলই হয়ে যাচ্ছি, এত সুন্দর কি ভিউ, মাশাআল্লাহ এত সুন্দর।
5 ঘন্টা জার্নি করে আমরা তমাতঙ্গি চলে এসেছি, আর এখানের ভিউ দেখে মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর, মনে হচ্ছে কি মানে একদম আঁকা ছবির মধ্যে আছে আমার পেছনে, যে আসলে মানে সত্যিকারের এত সুন্দর পাহাড় আমি মানে বিশ্বাসই করতে পারছি না, এত সুন্দর। আসেন আসেন, এই সিটটা দেখাও। অনেক সুন্দর জায়গা, অনেক 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 সুন্দর জায়গা। মানে এতক্ষণ রাস্তায় যে ভিউ দেখেছি, আর এখানে এসে জাস্ট এখানে আমরা একটা সুইমিং পুলও আছে। এই দেখো এই রোডটা, এখানে আসো। এই রোড দিয়ে কোথায় যায় এটা জানি না। এদিকে কি আমরা যাবো? আর না, ওদিকে যাওয়া নিষেধ। আমরা এই পর্যন্তই, এদিকে যাওয়া নিষেধ কেন? এই যে অনেকে যায়, ওটা ওদের ওদের পর্যটক যাওয়া নিষেধ মনে হয়। অনেক সুন্দর, দেখো কি সুন্দর, ওয়াও। বৃষ্টি শুরু হয়েছে, আমরা এখন শেল্টার খুঁজতে যাচ্ছি। এই সাইডটাতে পুরোটাই হচ্ছে মেঘে ঢাকা, আর এই সাইডটাতে মেঘ নেই ওরকম। বৃষ্টি শুরু হয়েছে, আমরা আবার হচ্ছে একটু শেল্টার নিতে এটার নিচে চলে আসছি। ওয়াও, বৃষ্টি পড়ছে। আমরা আবারও ভিজে যাচ্ছি, আবারও পুরোটা। কি পরিমাণ বৃষ্টি! এদিকে হলো বারবার বৃষ্টি পড়ছে, আর আমরা এখান থেকে নড়তেই পারছি না, বারবার বৃষ্টি পড়ছে। আর এত বাতাস, আমার মোবাইল হচ্ছে ঢাকাবাকে স্ট্রাইক করে দিয়েছে, এত বাতাস। এখানেও তো হাসানের গান, আমার সবচেয়ে পছন্দের গান, আই লাভ ইউ গান। এটা হচ্ছে কেওক্রাডাঙ্গা দিক গেছে। গতকালকে আমরা দুপুরবেলা ঝালকাঠি থেকে বের হয়েছি, আর সেই ঝালকাঠি থেকে একদম আমরা এখন চলে এসেছি বান্দরবানের তমাতঙ্গি। পুরো একদিন আমরা হচ্ছে জার্নির উপরেই ছিলাম, আর এখন এত সুন্দর একটা ওয়েদার, এটা হচ্ছে ফিল করছি।